হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় হচ্ছে সকাল 6:44। উঠেছি পুরো 5টার দিক করে, অনেক সকালবেলা উঠেছি। ঘুম থেকে যখন উঠি আমাদের পাড়ায় কেউ ওঠেনি। ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আমার যখন সমস্ত কাজকর্ম শেষ হয় তখন টুকটুক করে সবাই ওঠা শুরু করেছে। মা, মেয়ে সবাই উঠলো। তো ওকে এখন স্কুলে বার করেছি। দেখো কি এখন বৃষ্টি হচ্ছে। তো এই জন্য বসে আছি এখানে। আজকে ও সাইকেল নিয়ে যাচ্ছে না, আমি সাইকেল বার করেছি এই যে ওকে দিতে যাব বলে, কিন্তু বৃষ্টির জন্য ওকে নিয়ে যেতে পারছি না। স্কুলটা এসে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে হচ্ছে সোমবার, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাসোমবার। ওই জন্য আজকে একটুখানি বাবার মন্দিরে যাব জল ঢালতে। আর আর মেয়ের তো স্কুল রয়েছে, ওকে স্কুলে আগে দিয়ে আসি, তারপরে হচ্ছে বেরাবো। গতকাল রাতে না ঠিক করে ঘুমোতে পারিনি, জানো তো। শুধু ছটফট করছিলাম, খালি দেখছিলাম ঘড়ির দিকে কখন সকাল হবে আর কখন আমি ঘুম থেকে উঠবো। তারপরে একদম সোজা স্নান সেরে বাবার মন্দিরে ছুটবো। তো এই করতে করতে কোনো রকম করে 5টাও বাজেনি, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে জানো তো সমস্ত কাজকর্ম সেরে মেয়েকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর স্নান সেরে একদম তোমাদের দাদাভাইকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরে চলে আসলাম। আর আমার বাড়ি থেকে মন্দির না খুব একটা দূরে নয়, একদম কাছাকাছি। আমাদের যে দোকান আছে, দোকান থেকে সামান্য একটু গেলেই শিব বাবার মন্দির পড়ে যায়। তো এই জন্য আমাদের বাড়ি থেকে দোকান আসতে যা সময় লাগে, মন্দির আসতেও তাই সময় লাগে, প্রায় 5-7 মিনিট হলে হয়ে যায়। তো মন্দিরে এসে দেখলাম কি বলতো, ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল। গত বছর তো ভিড় হয়নি, এবছর দেখি প্রচুর ভিড় হয়েছে। যতদিন থেকে নিজের হাতে করে জল ঢালার সুযোগ পেয়েছি আমরা, ততদিন থেকে মন্দিরে কিন্তু ভিড়ভাড়টা ভালোই হচ্ছে। প্রথমে এসে প্রায় আধা ঘন্টার মতো মন্দিরে দাঁড়িয়েছিলাম, কারণ কি বলতো, দেখছি কি যারা যারা স্নান করে আসছে তাদেরকে সবাইকে আবার এখানে স্নান করে জল ঢালতে হচ্ছে। তো এই ব্যাপারটা দেখে প্রথমে তো আমি চমকে গেছিলাম, কারণ আমি বাড়ি থেকে স্নান টান সেরে সুন্দর করে গেছি। তো সেখানে গিয়ে এইসব দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। তারপরে বলছে কি স্নান না করলেও দুধ ঢালা যাবে, শুধু জল ঢালতে গেলে স্নান করে ঢালতে হবে। তো এই জন্য তোমাদের দাদাভাই তো প্রথমে ঢালবে না বলছিল, তারপরে সমস্ত কিছু শুনে ও এখন দেখো ঢালছে। আর ওর ঢালা হলে তারপরে হচ্ছে আমি ঢালবো। আর আমি কিন্তু মন্দিরের ভেতরে জল ঢালতে পারিনি, কারণ কি বলতো, ঘর থেকে না কোনো শুকনো শাড়ি নিয়ে যায়নি। তারপরে অত দূরে স্নান করে ভিজে গায়ে আসা না, মানে আমার পক্ষে সম্ভব ছিল না। তবে গতবার পরের সোমবার আমি বলে এসেছি যে পরের সোমবার যখন আসবো আমি এখানেই স্নান করে এখান থেকেই জল তুলবো। আর সবাই তো বাড়ি থেকে ঘটি নিয়ে গেছে, যে যার ঘটিতে করে জল তুলছিল, কিন্তু ওখান থেকে ঘটি দেওয়া হয়েছিল, ওই ঘটিতে করে পুকুরে ডুবে জল তুলে এনে বাবার মাথায় দিতে হচ্ছে। না হলে এমনিতেই দুধ দিতে দিচ্ছে, তারপরে আর যা যা নিয়ে গেছিলাম সমস্ত কিছু এমনিতেই দিতে দিচ্ছে। কিন্তু যখনই জল ঢালার কথা বলা হচ্ছে তখনই বলছে স্নান করে ঢালতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। আমি তো জল ঢালতে পারিনি, আমি দুধ দিয়েই ভগবানকে পুজো করে চলে এসেছি। তারপরে বাইরে এসে মন্দিরটাকে 3বার প্রদক্ষিণ করেছি। প্রথমে ভেতরে প্রদক্ষিণ করছিলাম, তারপর সবাই বললো বাইরে থেকে করতে হয়। তো বাইরে প্রদক্ষিণ করার পর শেষে নন্দীকে এসে প্রণাম করছিলাম। আর জানো তো, যে বয়স্ক করে মাসিমাকে দেখতে পাচ্ছ না, উনি না নন্দীকে প্রণাম করছিলেন আর ওনার কানে কানে কী বলছিলেন, সেই ব্যাপারটা না তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর আমি যখন প্রণাম করছিলাম তখন আমাকে বলছে ওইভাবে প্রণাম করতে হয় না, নন্দীকে এসে কানে কানে বলে তারপর প্রণাম করতে হয়। তো ওর কথা শুনে আমিও ওনাকে কানে কানে বলে তারপর প্রণাম করলাম। জল ঢেলে কিন্তু বাড়ি চলে আসলাম। আর তোমাদের দাদাভাই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। মেছাদা বাবার ফোনটা একটু ডিস্টার্ব করেছে, ওটা নিয়ে যাবে। আর একটা নতুন একটা ফোন কেনার কথা আছে, ওই জন্য সে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আর না খেয়ে বেরিয়ে গেছে, সকাল থেকে দুজনেই তো না খেয়ে বেরিয়েছিলাম। তারপর জল টল ঢেলে যখন বাড়ি আসলাম, মা দেখছি কি কুকারে রান্না করেছে ভাত। আমি বলছিলাম কি আজকে ভাত খাবো না, সারাদিন এমনি ফল সাবু এইসব খেয়ে থাকবো, কিন্তু বলছে নিরামিষ ভাত খেলে কিছু হবে না। আর এই যে তোমার শরীরটা ভালো নয়, ওই কারণে জোর করলো বলে মায়ের সঙ্গে আমি, মা, মেয়ে 3জনায় ভাত খেয়ে নিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে না খেয়ে বেরিয়ে গেছে। আর মায়ের আজকে স্কুলে রান্না, এই জন্য মা এইমাত্র বেরিয়ে গেল স্কুলে রান্না করতে।
আর এখন বাজে হচ্ছে 11টা 16। আমি খাওয়া দাওয়া করে ঘরে এসে বসেছি, কারণ বাসন ধুতে গেছিলাম, দেখছি কি ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে, এই জন্য বাড়ির মধ্যে চলে এলাম। বৃষ্টিটা কমলে তারপরে হচ্ছে যাব বাসন ধুতে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, নানা করে হলেও 5টার সময় ঘুম থেকে উঠেছি, পুরো 5টার সময় উঠেছি। ঘুম থেকে যখন উঠে দেখি পুরো অন্ধকার আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে 5 মিনিট মতো মনে হয় বৃষ্টিটা থেমেছিল, তার মধ্যে বাইরে গিয়ে বাসন ধোয়া, তারপরে মানে বাইরে যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু করে ঘরের কাজকর্ম গুছিয়ে 6টার সময় স্নান করে নিয়েছি। না সরি, 6টায় নয়, 7টায় স্নান করেছি। 6টার সময় মেয়ে উঠেছে ঘুম থেকে, মেয়েকে ওকে স্কুলের জন্য রেডি করলাম। ও স্কুল না বেরালে তো আমি স্নানই করতে পারছিলাম না, ওকে স্কুলের জন্য রেডি করলাম। তারপরে ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে আমি প্রথমে ছাড়তে বেরিয়েছিলাম। তারপরে দেখলাম কি বৃষ্টির জন্য বাবা বলছে আমি যখন দোকান যাব আমি ওকে নিয়ে যাচ্ছি। তো বাবা সাইকেলে করে আজকে ও গেছে, আর নিজে সাইকেল নিয়ে যায়নি ভিজে যাবে বলে, ওই জন্য বাবা একদম ওকে গাড়িতে করে তুলে দিয়ে এসছে, দিয়ে বাবা দোকান গেছে। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি স্নান করেছি। স্নান করে আজকে তোমাদের দাদাভাই আমি দুজনেই একসঙ্গে জল ঢেলেছি। তো আর আগের শনিবার ও যাবে হচ্ছে তারকেশ্বর জল ঢালতে, আজকে আমার সঙ্গে এমনি এখানে আমাদের বাড়ির পাশে মন্দিরে জল ঢেলে দিল। তো জল টল ঢালা হয়ে গেছে। আগের বছর তো কিছুই খাচ্ছিলাম না, বলছি এখন এটা তো মানে কি যেন বলে নিদের বার নয়, আজকে ভাত খেয়ে নিলেও কিছু হবে না, যখন বার করবে তখন একটা আলাদা ব্যাপার। এমনিতেও তুমি সোমবার বলে জল ঢালতে গেছো, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভাত খেলে কিছু হবে না। তো ওই জন্য সবার কথা শুনে আমি খেয়েও নিলাম ভাত। আর আর কোনো কাজ নেই। এবার হচ্ছে দুপুরে রান্না বান্না করবো, টুকটাক রান্না বান্না, যেহেতু মা স্কুলে গেছে। মা রান্না করতে না বলছিল, কিন্তু মা যখন রান্না করে স্কুল থেকে বাড়ি আসে তখন 2টো বেজে যায় আর কি। তো বাবা আসে কখন বলো তো, 1:30টার দিক করে। এবার ভাত না হলে ভীষণভাবে চিৎকার করতে থাকে, আর দোকান যাবে তো এতক্ষণ বসতে পারবে না, এই জন্য ঘরে অল্প একটুখানি রান্না করবো। আমরা তো ভাত খেয়ে নিয়েছি, এখন কখন খাবো কোনো ঠিক নেই। তো চলো এখন রান্নাটা করবো। বাড়ি এসেছি 10:30টার সময়। বাড়ি আসার পর তারপর খাওয়া দাওয়া করে মা বেরিয়ে গেল রান্না করতে, আর মেয়ে বেরিয়ে গেল খেলতে। তারপরে সেই যে 11টা থেকে পুরো 12টা অবধি টানা 1 ঘন্টা বসে রয়েছি, মানে আর কোনো দিকেই যাইনি। ফোনটা নিয়ে যা যা কাজ বাকি ছিল, রিলস আপলোড করা, তারপরে কিছু কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া, তারপর নিজে ফোনে টুকটাক যা যা কাজকর্ম ছিল বসে বসে সেগুলোই করছিলাম। আর না ভাত খাবার পরে এত আমাকে অলস লাগছিল, মনে হচ্ছিল কি যদি একটু ঘুমোতে পারতাম তাহলে বেশ মজা হতো। তো ভাত রান্না করতে হবে এটাই ভেবেই আর ঘুমোতে যেতে পারছিলাম না। তো সমস্ত কিছু করে আবার মাঝখানে না বৃষ্টি এসেছিল যে, তো ওই জন্য বসে গেছিলাম। তারপরে যখন দেখি যে 12টার ঘরে ঘড়ির কাঁটা চলে গেছে আর একটু পরেই বাবা এসে যাবে, তো তখন আর কি করব, উঠে ছুট এবারে মনে পড়ে গেল যে বাসন টাসন সব পুকুর জলে ডোবানো আছে। তো এসে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর একটু আগে তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম, ও বলল যে আজকে বাড়ি আসবে না, আজকে বলতে এখন বাড়ি আসবে না, পিসিমণির বাড়ি গেছে, দুপুরে ওখানে খেয়ে একদম রাত্রে দোকান সেরে একদম বাড়ি আসবে। তো এখন বাসন কটা ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে যাব রান্নাঘরে। আর বাবার তো শরীরটা ভালো নেই, কাল থেকে বলছিল ভালো নেই, আর আজকে যেহেতু মা স্কুলে রান্না করতে গেছে এই জন্য আমাকে বলছে টুকটাক রান্না করো। আর সকালে তো আমরা ভাত খেয়েছি, আমাদের খাওয়া যা হবে সে বলে কথা নেই। একবেলা যদি আমরা ভাত খাই আর দ্বিতীয়বার ভাত খাওয়ার কথা আমাদের মনেই থাকে না। যেদিন পান্তা ভাত খাই সে বা গরম ভাত খাই সেদিন একদম সন্ধে করে খাই, কারণ সারাদিন খিদেই পায় না। তো ওই জন্য মা বলছে কি আজকে দুপুরবেলা আর আমাদের খাওয়ার কথা বাদ দাও, শুধু বাবার জন্য অল্প করে রান্না করবে আর টুকটাক রান্না করবে। তো ওই জন্য ওই দেখো কাটা পেঁপেটা বার করেছি, গতকালকে অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা ছিল, রান্না করেছি বলতে ভাতে দিয়েছিলাম, আর আজকেও বার করেছি ভাতে দেবো বাবার জন্য। আর যে 3টে মতো কাঁচকলা দেখতে পাচ্ছ, সেই 3টে কাঁচকলা এখন ভাজা করব। আর ফ্রিজে 3-4 দিন ধরে পটলগুলো পড়ে রয়েছে, ভাবছিলাম সজনে ডাঁটা রান্না করব, কিন্তু ফ্রিজ থেকে যখন পটল বার করি না, পটলগুলোর অবস্থা দেখে তো আমার কান্না পেয়ে যাচ্ছিল। তার মধ্যে না অর্ধেক পটল পুরো না কেমন যেন একটা হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কি বলতো ভেতরে যেন জল জমা হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। হয়তো কি বলতো কোনো কারণবশত ভুলে আমি যে পলিটাতে রেখেছিলাম ওটার মুখ খোলা রেখেছিলাম, তার জন্যই হয়তো এইরকমটা হয়ে গেছে, যেটা আমার মনে হলো। তো এই কারণে বেছে বেছে 4টে মতো পটল ফেলে দিয়েছি, আর বাকি পটলগুলো রান্না করেছি। বর্ষাকালে এই এক সমস্যা বলো, মানে যা সবজি নিয়ে আসবো সঙ্গে সঙ্গে যদি খেতে পারি ভালো, না হলে সমস্ত পচে একদম জল হয়ে যাবে, মানে বেশি দিন থাকতে চায় না। আর বর্ষাকালে এমনিতেই সবজির দাম পুরো একদম আগুনের মতো, মনে হয় যেন সবজির বাজারে আগুন লেগে গেছে। তার উপর যদি এইসব জিনিস নষ্ট হয় খুব গায়ে লাগে, আমার তো ভীষণ গায়ে লাগে। তো ওই জন্য দেখে দেখে কয়েকটা পটল ফেলে দিতে হলো, আর যেগুলো ভালো আছে সেগুলো রান্না করব।
আর এখন কাঁচকলাটা কেটে নিচ্ছি, কাঁচকলাটা কেটে ভাবছি নুন হলুদ মাখিয়ে নেব, তারপরে রান্নাটা তুলে দেবো। আর ওদিকে না উনুন ধরিয়ে ফেলেছি, কড়া পুরো গরম হয়ে গেছে। আমার এই একটা অভ্যেস আছে, কি বলতো, কিছু জোগাড় থাকুক না থাকুক আগে এসে উনুনটা ধরিয়ে দিলাম, তাহলে যেদিক করে হলেও না ঠিক সময় মতো রান্নাটা হয়ে যায়। আর যখন আমি দেখি কি সব সময় প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়ে এসে রান্না করতে বসি, তখনই দেরি হয়ে যায়। তো এখন যেমন দেখো উনুন ধরিয়ে দিয়েছি, কোনো কিছুর জোগাড়পাতি কোনো কিছুই ছিল না। উনুনটা ধরতে ধরতে এদিকে আমি দেখো কলাটা কেটে নিয়েছি। এবারে নুন হলুদটা মাখিয়ে দিয়ে কলা ভাজাটা চাপিয়ে দেবো, তারপরে যে পেঁপে রয়েছে, আলু রয়েছে, পটল রয়েছে, ওগুলো কাটবো। এই রকম করেই আমি বেশিরভাগ সময় রান্না বান্না করি, আর এই করতে গিয়ে আমি হাত পা কেটে ফেলি। আমার হয়েছে যত জ্বালা, মানে আমার সব দিকেই সমস্যা। অনেক কষ্ট করে আমাকে ভিডিও শ্যুট করতে হয়, তোমরা জানো না। আমার বাড়ির পরিস্থিতি এত খারাপ আর চারদিকে এত আওয়াজ হয়, আমি কোনো সময় ঠিক করে ব্লগ করতে পারি না, কথা বলতে পারি না। অনেক সমস্যার মধ্য দিয়ে কোনো রকম করে একটু আধটু করে ভিডিওটা শ্যুট করি। তারপরে আর একটা সবথেকে বড় মহা সমস্যা, সেটা হলো ভয়েস দেয়া। মানে রাত হলে এমন হাঁ হাঁ করে আমার শাশুড়ি মা টিভিটা চালাবে, তার আওয়াজে গোটা পাড়ার লোক তার টিভির শব্দ শুনতে পাবে। তো সেটা হয়েছে প্রথম কারণ। তারপরে দিনের বেলা যে একটুখানি ভয়েস দেব, আমাদের বাড়ির পাশে যে দুটো যন্ত্র রয়েছে, মানে অসহ্যকর আওয়াজ হয় মেশিনগুলো, ওগুলো অনবরত চলতে থাকে, একদম দুপুর 2টো অবধি চলবে। তারপরে যদি একটু বন্ধ থাকলো, সে 4টা না বাজতে বাজতে আবার শুরু করে দেবে। এত অশান্তি লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট করে আমি ভিডিও শ্যুট করে অনেক কষ্ট করে ভয়েস দিই গো। তোমরা প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো আর একটুখানি ভালোবাসা দিও, তাহলেই হবে। মনে হবে কি আমার কষ্টের কোনো অন্তত, মানে আমার কষ্ট করা সার্থক হয়েছে, এইরকম একটা মনে হবে যে যেমন কষ্ট করি না কেন তোমরা অন্তত পাশে আছো। আর আমার যে এই ভিডিওটা 2 দিন আগে শ্যুট করেছি, সেই একই কারণে আমি ভয়েস দিতে পারিনি। তো আজকে ফাইনালি দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে, আমি দুপুরবেলা এসে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এসেছি ভয়েস দিতে, তাও আমার শান্তি নেই। এখানে এসে দেখি কি মনে হয় 50টা মতো পাখি বসেছে, ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের করে যাচ্ছে। যদিও ওদেরকে তাড়ালাম, ওদিক থেকে আমাদের আবার মেশিনের আওয়াজ আসছে। সে অনেক কষ্ট করে ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। বাবাকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি, মাই মাত্র স্কুল থেকে এলো, মেয়ে আর আমি খাইনি, এইবারে খাবো। এই যে জামা কাপড় কটা সকাল থেকে 3-4 বার মেলা হচ্ছে, তোলা হচ্ছে। এখন অনেকক্ষণ ধরে দেখছি রোদ করছে, এই জন্য বার করে নিয়ে আসলাম, এগুলো একটুখানি মিলে দেবো। আর মা তো এইমাত্র এলো, তোমাদের দাদাভাই এখনও আসেনি, ফোন করেছিলাম একটু আগে, আসতে ওর দেরি হবে। এই বাজে মেয়ে। তো চলো এখন এগুলো মিলে দিই। এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, কতবার যে সারাদিনের রোদে দেওয়া হয়েছে আর তোলা হয়েছে কোনো ঠিক নেই। বর্ষাকালে এই এক ঝামেলা, জামা কাপড় কাচতে হলে পাশে সবসময় একজনকে বসে থাকতে হবে, তাহলে ঠিক হবে। তো যাই হোক, চলো এখন জামা কাপড় কটা মিলে দিই। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালকে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। টাটা।